পরিমল পাল কিন্তু সৃষ্টি করেছেন মায়ের এই রূপ এবং ওভারঅল প্যান্ডেলটা কিন্তু অনির্বাণ দা করেছেন। প্রচুর মানুষ মন দিয়ে সেই কনসার্ট কিন্তু শুনছে এই মুহূর্তে। আর হ্যাঁ, অপূর্ব লাগছে কিন্তু পুরো প্রতিমা এবং পুরো প্যান্ডেলটা। এবং ফাইনালি আজ 21শে জানুয়ারি এই মুহূর্তে আমি আছি টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গণের সামনে। আর এখানে দেখো লেখাই আছে বাগদেবীর আরাধনায় টালা প্রত্যয়, বাংলা থাক ভালোবাসায় ভালো ভাষায়, এই ট্যাগলাইনটা কিন্তু ইউজ করেছে তারা। আর যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু লাইটিংয়ের গেট আমরা দেখতে পাচ্ছি। তো সামনে এগোবো চলো। আর একটু পরে কিন্তু এই জায়গা থেকে বিশিষ্ট ব্যক্তিরা ঢুকবেন, সেই কারণে ব্যারিকেড করে রাখা আছে। এবং এই জায়গা থেকে দুর্গাপুজোর সময় কিন্তু এন্ট্রি পয়েন্টটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। আর আমাদের হাতে যে পাসটা দিয়েছে, এই পাস মানে এর ভেতরে কিন্তু পাসটা আছে, এটা দেখিয়ে কিন্তু আমাদের ভেতরে এন্ট্রি করতে হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, ভেতরে প্রবেশ করলাম এই কার্ডটা দেখিয়ে। ভেতরে কার্ড আছে, কার্ডটা দেখানোর পর এই যে দেখতে পাচ্ছি সবাই এখানে বসে আছে। এখান থেকে কিন্তু হাতে একটা ব্যান্ড লাগিয়ে দিচ্ছে, সেই ব্যান্ডটা কিন্তু ভেতরে ঢোকার জন্য কাজে লাগবে। আর অলরেডি সেই দুর্গাপুজোর মতোই এখানে কিন্তু সাজ সরঞ্জাম দেখতে পাচ্ছি, বিশাল বড় বড় এইরকম ইলেকট্রিক্যাল বোর্ড, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখানো হচ্ছে আমাদের বাঙালি কালচারের, সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। প্রচুর মানুষ কিন্তু এখন ভেতরে প্রবেশ করছে। তো ফাইনালি ব্যান্ড পড়ানোর পরে একদম কিন্তু পুজো প্রাঙ্গণের সামনে চলে এসছে এই মুহূর্তে। আর এখানটায় টালা প্রত্যয় বলে বিশাল বড় একটা লেখা আছে এইখানে ট্যাগলাইনটা। আর এখানে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে এবং দুর্গাপুজোর প্যান্ডেলের শুরুটাও কিন্তু এইখান থেকেই হয়। তো সরস্বতী পুজোটাও কিন্তু সেরকম আমি দেখতে পাচ্ছি, মানে সব কিছুতেই কিন্তু একটা গ্র্যান্ডার ভাব কিন্তু তারা রেখেছে টালা প্রত্যয় প্রত্যেকবারের মতো। আর এদিকে যে ব্যারিকেডটা দেখছি, এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করবো এক্ষুনি। তো তার আগে তোমাদের এই পুরো জায়গাটা কিন্তু দেখিয়ে দিলাম। সব মিলিয়ে কিন্তু দারুণ একটা সিকিউরিটি এবং তার থেকে প্রচুর মানুষ কিন্তু প্রবেশ করছে এই মানে প্রোগ্রামটা দেখার জন্য। আশা করছি এইবারের সন্ধ্যেটা দারুণভাবে কাটবে টালা প্রত্যয়ের মানে এই আমাদের সরস্বতী পুজোর উদ্বোধনে। তো দেখা যাক কেমন হয়। প্রবেশ করেছি, মানে এই জায়গাতেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়ে থাকে, সেইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। প্রচুর মানুষ কিন্তু এসছে এই মিউজিক ইন পার্কের যে প্রোগ্রামটা, সেটা দেখার জন্য অনুভব করার জন্য। বিশাল বিখ্যাত আমাদের ইন্ডিয়ান এবং বাইরের দেশের মানে ফরেনার আর্টিস্টও আছেন। এবং সবার আগে যে কারণে এসেছি তাকে দেখাই, এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা। ওয়াও, জাস্ট অসাধারণ মায়ের কিন্তু এই রূপটা আমরা দেখতে পাচ্ছি। শিল্পী পরিমল পাল কিন্তু সৃষ্টি করেছেন মায়ের এই রূপ এবং ওভারঅল প্যান্ডেলটা কিন্তু অনির্বাণ দা করেছেন। তো সব মিলিয়ে দুজনের কম্বিনেশনে কিন্তু এই প্রতিমাটা দেখো জাস্ট অসাধারণ। সামনে কিন্তু অলরেডি এই মুহূর্তে কনসার্ট শুরু হয়ে গেছে শ্রী কবিতা কৃষ্ণমূর্তিজির, এবং প্রচুর মানুষ মন দিয়ে সেই কনসার্ট কিন্তু শুনছে এই মুহূর্তে। আর হ্যাঁ, অপূর্ব লাগছে কিন্তু পুরো প্রতিমা এবং পুরো প্যান্ডেলটা। এবং এই প্রতিমা কিন্তু পরিমল দা বানিয়েছেন, পরিমল পাল, এবং প্যান্ডেল কিন্তু করেছেন অনির্বাণ দা।
টালা প্রত্যয়ের এই বছরের সরস্বতী পুজোর শুভ উদ্বোধন কিন্তু আজকে হয়ে গেল। এই মুহূর্তে এখনও কিন্তু ভেতরে কনসার্ট চলছে, মানে প্রোগ্রাম কিন্তু চলছে গানের, মিউজিক ইন আ পার্ক। প্রচুর মানুষ কিন্তু এসছে, হাজার হাজার মানুষ ভেতরে কিন্তু আছে, বাইরে প্রচুর মানুষ আছে সেই কনসার্ট দেখছেন। বিভিন্ন দেশ বিদেশের, কাজাকিস্তান থেকে শুরু করে প্রচুর আর্টিস্ট এসছেন, মিউজিশিয়ানরা এসছেন। কবিতা কৃষ্ণমূর্তির মতো একজন লেজেন্ডারি সিঙ্গার আমাদের ভারতবর্ষের, তিনি এসছেন। অসাধারণ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আর কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু জানিও কমেন্ট বক্সে। আর অবশ্যই পারলে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও।